হ্যালো, কে? আপনি কি আমির? জি। আপনার বাসা কি পল্লী বিদ্যুৎ? জি, পল্লী বিদ্যুৎ। আমির এন্টারপ্রাইজের মালিক আপনি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ভুয়াখালী থানা থেকে এসআই সাহেব বলতেছি। আমাদের থানায় আপনার নামে একটা মার্ডার মামলা হয়েছে। কি কইতেছেন স্যার? আমার নামে মার্ডার মামলা মানি? আমির সাহেব, আপনার নামে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, আপনি দ্রুত থানায় চলে আসুন। আবার থানায় কে স্যার? আমির সাহেব, আপনি যে মামলায় ফাঁসে গেছেন, ফাঁসি না হলেও যাবজ্জীবন জেল তো হবে 100%। আমার মনে হয় না এই মামলায় আপনি জামিন পাবেন। তাড়াতাড়ি থানায় আসুন, নয়তো আমরা আধা ঘন্টা পর আবার ফোন দেবো। আচ্ছা স্যার। এই, রাব্বির একটা ফোন দেই। আব্বা কি হয়েছে, ডাকছো কে? বাবা রাব্বি, বয় বাবা, আমার কেউ ফাঁসাই দিছে। থানার থেকে ফোন দিছিল, আমার নামে নাকি মার্ডার মামলা হইছে। আমি জীবনে একটা মশা মারি নেই, এখন থানায় ডাকছে। কি করি বাবা কত? এখন কি থানায় যাবা? চল বাবা। না, থানায় গেলেই তো তোমার আটকে দিব, আর তোমার এই বয়সে আমি জেল খাটতে দিতে পারবো না। আচ্ছা দাঁড়া, ও আবার ফোন দেবার কথা। এই তো ফোন দিছে। হ্যালো স্যার। হ্যাঁ আমির সাহেব, আপনি এখনো থানায় আসেননি কেন? কি যে কমু হইছে কি স্যার, অন্য কিছু একটা করা যায় না? অন্য কিছু বলতে কি? স্যার, কিছু পয়সা কড়ির ব্যাপারে। টাকা পয়সা? জি স্যার। স্যার, আসামি টাকা পয়সার কথা বলে। 10 লাখের কথা বল। স্যারে বলছে 10 লাখ। স্যার, আমি গরিব মানুষ, লাখ 85 টাকা দিতেছি স্যার। টাকাটা নিয়ে মামলাটা এখানে ডিসমিস করে দেন স্যার। স্যার, আমি হার্টের রুগী, এই বয়সে জেল টেল খাটা পারবো না স্যার। আচ্ছা দেখি। স্যার 5 লাখের কথা কয়। আচ্ছা, ওইটাই পাঠাইতে বল। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, আপনি দ্রুত টাকাটা ট্রান্সফার করুন। ওকে স্যার। স্যার, টাকা গেছে। হ্যাঁ আমির সাহেব, টাকা আসছে। এই মামলা থেকে তোমার নাম কেটে দিচ্ছি, তুমি নিশ্চিত থাকো, তোমার আর কেউ জ্বালাবে না। আচ্ছা রাখো। ওকে স্যার। বাবা, এই যাত্রায় বাইসে গেছি বাবা। আল্লাহ বাঁচাইছে। কি হচ্ছে স্যার? আপনারা তো চিন্তিত মনে হইতেছে কেন? আরে বাবা, আর কইও না, আমি জীবনে কারো গায়ে একটা হাত তুলে দেখি নেই, অথচ আমার নামে থানায় মার্ডার মামলা হয়ে গেছে। পরে থানায় 5 লাখ টাকা দিয়ে মামলাটা ডিসমিস করলাম বাবা। কি গো, তোমার নামে মামলা হয়েছে? তা থানায় গেছিলা? না বাবা, থানায় যাই নেই। হ্যাঁ রে কাকা, তোমার নামে একটা মার্ডার মামলা হয়েছে, থানায় যাবে না? কে মামলা করলো, কোথায় মামলা হলো, এটা খোঁজখবর নিবে না? হুট করে 5 লাখ টাকা পাঠাই দিলা। আর রাব্বি, তুমি তো একজন শিক্ষিত লোক, তোমার তো একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল। ভয় পায়ে টাকা 5 লাখ পাঠাই দিছো, আর এই ভয়ের সুযোগটাই নিছে 5 লাখ খাইয়া। শোনো কাকা, এটা একটা প্রতারক চক্র। গত বছর আমার এমন কল হয়েছিল, আমি থানায় গেছি, কিচ্ছু না। শোনো, আসল কাহিনী হয়েছে কি চাচা, ওরা মানুষের ভালোভাবে খোঁজখবর নিয়ে সহজ সরল মানুষদের ফোন দেয়, ফোন দিয়ে প্রতারণা করে। তোমারে পাইছে মক্কেল, দিছে 5 লাখ খাইয়া। তুমি আইনের সহযোগিতা না নিয়ে তুমি ওকে চুপ করে 5 লাখ টাকা দিয়ে দিছো। চাচা, এটাও এক ধরনের ক্রাইম। যা করছো করছো, এনার বসে থেকে লাভ নেই, চলো থানায় যাই। আয় 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 আয়, ওঠ। লো বাবা, লো যাই। হ্যালো গাইস, এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য, পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। যতই দিন গড়াচ্ছে ততই প্রতারণা বেড়েই চলছে। তাই এই ধরনের প্রতারণা যারা সম্মুখীন হন, সাথে সাথে পার্শ্ববর্তী থানায় যোগাযোগ করুন, কিংবা কারোর সাথে খোলাখুলি আলোচনা করুন। কারো ফোন আসলে ভয় পেয়ে কেউ দুর্বল হবেন না, ওরা সেই দুর্বলতার সুযোগটাই নেয়। তাই আইনের সহযোগিতা নিয়ে নিজেকে সাহসী প্রমাণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। ধন্যবাদ।